আগে আমি বাবার ডিসিশন শুনতে চাই। ওকে, তবে তাই হোক। হোয়াট? তুমি আমাকে এভাবে অপমান করছো নোমান? এটা নিয়ে আমি আর তোমার সাথে কোনো কথা বলতে চাই না। তুমি কি অন্য কিছু বলতে চাও? না। এইটা কি কোন ভাইজান? আপনার মাইয়া, আপনি দেখতে সময় পান না? এসব কথা থাক। তারে এই বাড়িতে নিয়ে আসেন ভাইজান। তোমরা কখনো কোনো পরিস্থিতিতে সেই দিক থেকে বের হবে না। এই এথিক্সটাই মানুষকে একটা সুশৃঙ্খল জীবন দান করে। আমরা চেষ্টা করব বাবা। দেখো, আমান এবং লিসা ভালো আছে, ওরা সুখে আছে, এটা দেখতেও আমার ভালো লাগে। ওদের জীবনে একটা ফিনান্সিয়াল ক্রাইসিস চলছে, সেটা ওরা চেষ্টা করলে কাটিয়ে উঠতে পারবে। তো নোমান এবং সীমানা তো ভালো নেই। ওদের জীবনে একটা ক্রাইসিস চলছে। বাবা এসব কথা থাক না। না না, তুমি থামো। আমি সব কিছু দেখি, বুঝি, সে ক্ষমতাটা তো আমার হয়েছে। সম্পর্ক চলতে গেলে এক জায়গায় থেমে থাকলে চলবে না, মাঝখানে বাধা আসবে। সে বাধাটাকে অতিক্রম করে আবার নতুন করে চলতে শিখতে হবে, চলা শুরু করতে হবে। তারপর দেখবে এক সময় একসঙ্গে চলতে চলতে আবার সম্পর্কটা জোড়া লেগে গেছে। তোমরা তো সেদিকে যাচ্ছ না, দুজন দু প্রান্তে বসে আছো। সুলতানা এবং আসলামের সঙ্গে আমার একটা মানসিক দূরত্ব আছে। আমি চেষ্টা করব আমার দিক থেকে সেই দূরত্বটা যেন কাটিয়ে ওঠা যায়। আমি সবগুলো সমস্যা আস্তে আস্তে সমাধান করার চেষ্টা করব। তবে এই মুহূর্তে আমি যেটা করতে চাই সেটা হলো আমি আরমানের বিয়ে দিতে চাই। বাবা, নিঃসন্দেহে এটা খুব ভালো একটা উদ্যোগ। জি বাবা, নিশ্চয়ই এটা ভালো উদ্যোগ। বাবা। আরমান, তুমি চুপ করো। মানুষের জীবনে বিয়ের সুযোগ এমনি এমনি তৈরি হয় না, সুযোগটা তৈরি করে নিতে হয়। আরমানের বিয়ে দিবেন সেটা তো খুব ভালো কথা, তবে এটার জন্য তো ওর নিজেরও একটা প্রিপারেশনের ব্যাপার আছে, তাই না বাবা? মেয়ে দেখার ব্যাপার আছে, পছন্দ হবার ব্যাপার আছে। তবে ওর যদি কোনো পছন্দ থাকে ও করতে পারে, আমাদের সাথে তো কোনো আপত্তি নেই। এটা নিয়ে আমরা জোর না করি। তুমি চুপ করো বৌমা। জোর করার বিষয় এখানে নেই। তাছাড়া মেয়ে আমার পছন্দ করাই আছে। আপনি কার কথা বলছেন বাবা? শোনো আরমান, আমি চাই না তোমরা এই বয়সে কেউ আমার মুখের উপর কথা বলে আমাকে মানসিকভাবে কষ্ট দাও। আমি অনেক দিক ভেবেচিন্তে একটা সিদ্ধান্ত নিয়েছি। আমি চাই নেহার সঙ্গে তোমার বিয়ে হোক। আর আমি যা সিদ্ধান্ত নিয়েছি সবার ভালোর জন্য নিয়েছি। আমি জানি তোমরা আমার এই সিদ্ধান্তের সঙ্গে অনেকেই একমত হবে না, তবে আমি অনেক ভেবে এই সিদ্ধান্তটা নিয়েছি। বিশেষ করে আরমান হয়তো আমার সঙ্গে একমত হবে না। বাবা, না না, এ ব্যাপারে কোনো কথা হবে না। আমি যে সিদ্ধান্ত নিয়েছি সেটাই চূড়ান্ত। বিয়ে কখন সম্পন্ন হবে
সে ব্যাপারে আমি তোমাদের সঙ্গে পরে আলাপ করব। তোমরা কে কি করবে করো, আমি এসবের মধ্যে নেই। আরমান, আমান, তুমি কি আসবে নাকি আমি যাব? আরমান, ভাবি প্লিজ প্লিজ একটু আমাকে একা থাকতে দাও। সরি, গিভ মি টাইম। আমি দেখছি। তুমি আর কি দেখবে আরমান? সব দেখা তোমার বাবা দেখেছে। এই দিনটার জন্য আমি এতদিন অপেক্ষায় ছিলাম। এখন আমি যা দেখাবো তুমি তাই দেখবে, মিয়া যা দেখাবে তুমি তাই দেখবে। দেখাবো আমরা, দেখবে তুমি। কি ব্যাপার, এভাবে চলে এলে যে? চলে না এসে কি করব? ওখানে বসে কি তোমাদের নাটক দেখব? খুব তো বলেছিলে আমাদের সমস্যা নিয়ে মিটিং হবে, হলো? মিটিং তো হলো সে আরমানের বিয়ে নিয়ে। আম সরি লিজা। সরি ফর হোয়াট? জাস্ট এসব ফালতু মার্কা কথা আমাকে শোনাবে না। আর সরি বললে কি সবকিছুর সমাধান হয়ে যায়? আচ্ছা, এছাড়া আমার আর কি করার আছে বলো? আমি তোমাকে আশ্বাস দিয়েছিলাম, কিন্তু বাবা সে আমার আশ্বাস বিশ্বাস সব নষ্ট করে দিয়েছেন। রাগে লিটারালি আমার গা জ্বলে যাচ্ছে। কি ভাবলাম আর কি হলো? মেজাজ কি আমার কম খারাপ হচ্ছে? আমার অনেক রাগ হচ্ছে। বাবা কাজটা মোটেও ঠিক করেননি। কোথায় ভাবলাম বাবা আমাদের বিষয় নিয়ে কথা বলবেন, কিন্তু না, সে কথা বললেন আরমানের বিয়ে। মানে কিসের মধ্যে কি বুঝলাম না, আমার কোনোভাবেই মাথায় কাজ করছে না। আমরা একটা ক্রাইসিস নিয়ে বারবার বাবার কাছে যাচ্ছি, বাবাও তো আশ্বাস দিচ্ছেন। ভাবলাম বাবা আজকে একটা সলিউশন দিবেন এই ব্যাপারে, কিন্তু কাজে কাজ তো কিছুই করলেন না। শোনো আমান, তোমার বাবা কোনোদিনও আমাদের প্রবলেমের সলিউশন দিবেন না। আমরা তো আর সীমানার মতো মিষ্টি মিষ্টি করে কথা বলতে পারি না, তাই বাবা সীমানার মতো আমাদের দাম দেন না। তোমার বাবার শুধু বড় বড় কথা, আমাদের জন্য এই করেছেন, আমাদের জন্য সেই করেছেন। তোমার বাবার এসব নীতি বাক্য শুনতে শুনতে আমার কান লিটারালি পচে যাচ্ছে। বাবার তো এমন করার কথা না। এই যে আরমানের বিয়ে নিয়ে আজকে তো মিটিংয়ে কথা না তুললেও হতো। আই মিন, 2টা দিন পরে এই বিষয় নিয়ে কথা বলতে পারতেন বাবা। তুমি এখনো বুঝতে পারছো না বাবা কেন আরমানের বিয়ে নিয়ে এত ব্যস্ত হয়ে পড়েছেন? কেন? সীমানাই বাবাকে ইনফ্লুয়েন্স করেছে। ওই বাবার মাথায় এগুলো ইনজেক্ট করে বাবাকে পটিয়েছে। সীমানা?
হ্যাঁ, সীমানা। সীমানাই বাবাকে বিভিন্নভাবে পটিয়ে এই বিয়ের জন্য রাজি করিয়েছে। বাহিরে সে যতই ভালো মানুষ সেজে থাকুক না কেন, আমি তো জানি সে ভিতরে ভিতরে একটা মস্ত বড় ক্রিমিনাল। কিন্তু সীমানা এটা কিভাবে করলো? যেইভাবে সে বাবার কাছে পটিয়ে পটিয়ে নিজেই এমডি পদটা হাতিয়ে নিয়েছে, ঠিক সেইভাবেই আরমানের অসুস্থতাটাকে ইস্যু করে নিজের বোনকে আরমানের কপালে এখন গছিয়ে দিয়েছে, যেন আরমানের সাথে নেহার বিয়েটা হয়। অথচ বাবা কিন্তু চায়নি তার পরিবারের মধ্যে কোনো আত্মীয়তা করতে, কিন্তু বাবা সেটা করছেন। বাবা কেন তার এথিক্স থেকে এখন সরে দাঁড়াচ্ছে? হ্যাঁ, বাবা যদি তার এথিক্স থেকে সরেই আসেন, তাহলে তোমার বোন কি দোষ করেছে? মায়া তো তোমার আপন বোন না, তোমার কাজিন সিস্টার। কিন্তু বাবা তা না করে আরমানের বিয়ে ঠিক করেছেন সীমানার বোন নেহার সাথে। এই সব কিছু সীমানার একটা পলিটিক্স, আর বাবাও আছেন সেই পলিটিক্সে সে পা বাড়ালেন, আর আমাদের সাথে এমন একটা বিহেভ করলেন যেন আমরা তার পর। এটা কিন্তু মোটেও ঠিক না। না লিসা, বাবার এখানে কোনো দোষ নেই। এই সব কিছুর পেছনে আসলে কাজ করছে সীমানার ষড়যন্ত্র। এত কিছুর পেছনে একমাত্র সীমানাই দায়ী, সব দোষ ওর। শোনো আমার, দোষ যেই করুক, আমি লিসা তাকে ছাড়বো না। কি করবে তুমি? আমিও দেখবো এই বিয়ে কি করে হয়, সীমানা কি করে এই বিয়ে দেয়। বাবাকে যে করেই হোক এই বিয়ে বন্ধ করতে হবে। কিন্তু বাবা যদি বিয়ে বন্ধ করতে রাজি না হন? বন্ধ তো তাকে করতেই হবে। আর যদি সেই বিয়ে বন্ধ করতে রাজি না হয়, তাহলে ফাইন, আমাদের প্রবলেমটা আগে সলভ করতে হবে। আমাদের টাকা সে আমাদেরকে বুঝিয়ে দিবে, তারপর সে তার ছেলের বিয়ে যার সাথে মন চায় তার সাথে দিক। সেটা আমার দেখার বিষয় না। আই জাস্ট ডোন্ট কেয়ার। কিন্তু আয়ো, কামরা কি তুমি ঠিক করলা? ভাবির কাছে এইসব কথা তুমি কেন কইলা? কেন, কি হইছে? ভালোই তো হইছে। ভাবি এখন একটু আমার খাতির টাতির করবো। ও, খাতিল করবো? তুমি কি ভুলে গেছো ভাবি যে এর আগে তোমার একটা চর্ম ছিল? ভাবি মারছে নাকি? তার বোন মারছে। হ, ভাবির বোন মারছিল। বোন মারা আর নিজে মারা একই কথা। ভাবি তো তার জন্য তার বোনরে কিছু কয় নাই, কইছে? হ, কিছু কয় নাই, কিন্তু ভাবি তো তার বোনের কাজটাও পছন্দ করে নাই। আর ভাবি তো আমার লগে খারাপ ব্যবহার করে নাই। সীমানা ভাবি কাকার সাথে বেইমানি করছে, আর তুমি ভাবির সাথে হাত মিলাইলা। তুমিও তো কাকার বিরুদ্ধে চলে গেলা। শোনো পুত্রের বাপ, এই বাড়িতে থাকতে হইলে একটু পলিটিক্স করে থাকতে হইব, না হইলে সারা জীবন রাত্রি গুটাই খাইতে হইব। পলিটিক্স? তুমি কিসের পলিটিক্সের কথা কইতাছো? শোনো, তুমি তো কাকার লগে প্রথম থেকেই আসো। কাকা তোমারে খুব বিশ্বাস করে, তুমি কাকার দলেই থাকো, আর আমি সীমানা ভাবির দলে থাকি। কি কইলা তুমি? আমরা দলাদলি করুম? শোনো, এতে লাভ আছে। তুমি যদি কোনো বিপদে পড়ো, আমি ভাবিরে কইয়া তোমারে বাঁচাবো, আর যদি আমি কোনো বিপদে পড়ি, তাহলে তুমি কাকারে কইয়া আমারে বাঁচাইবা। থামো, এসব বুদ্ধি তোমার মাথায় করতে এলো? হ্যাঁ, শোনো পুত্রের বাপ, তুমি সারা জীবন কাকার হাতে পায়ে ধইরা কিন্তু এই বাড়িতে আসো। আমি কিন্তু এরকম কইরা থাকতে পারুম না। তাছাড়া পুতুলের একটা ভবিষ্যৎ আছে, ওর বিয়া শাদি দিতে হইব, ওরে নিয়েও তো একটু ভাবতে হইব নাকি? ওরে যদি বিয়া দেই, ওর জামাই বাড়ির লোক যদি জানে আমরা এই বাড়িতে দাসী বান্দির মতো কাজ করি, তাহলে এটা তো ওর লেগেও খারাপ হইব, তাই না? তুমি এসব কি বলতাছো? দাসীবান্দির মতন থাকতাছি মানে? কাকা আমাকে সেরকম কোনোদিন মনে করে? কইছো কোনোদিন এই কথা? পাগলে সুখ হইছে মনে মনে। তুমিও সারা জীবনে এটাই ভাইবাইলা। শোনো, তুমি কিছু ভাবো আর না ভাবো, আমরা কিন্তু এই বাড়িতে দাসী বান্দি ছাড়া আর কিছুই না। এইভাবে আমি আর থাকুম না। একটু বুদ্ধি কইরা পলিটিক্স কইরা থাকলে এটার মধ্যে একটা ইজ্জত আছে, বুঝছো? পলিটিক্স করে থাকতে হইলে সীমানা বাবির সাথে কেন, লিসা বাবির সাথে থাকো, তার তো অনেক ক্ষমতা। কেমনে কাকারে পড়ে পানির বাড়া দখল করলো দেখলা না? শোনো, লিসা বাবির লগে থাইকা কোনো লাভ নেই। লিসা বাবি আজকে আছে, কালকে নাই। টাকা হাতে পাইলে যে কোনো সময় তারা চইলা যাইব, কিন্তু সীমানা বাবি থাকবো, তার লগে থাকলে লাভ আছে। তাছাড়া সীমানা বাবির দিয়ে যে কাজটা হইব, এই কাজটা লিসা বাবির দিয়ে হইব না। কথাটা বুঝছো আমার? হ্যাঁ বুঝছি, তোমার মাথায় এত বুদ্ধি। হ্যাঁ, সারা জীবন কি আর বোকা থাকুম? আচ্ছা, কফি খাইবা? কফি? হ্যাঁ, সারা জীবন তো চাই খাইলা, চলো আজকে কফি খাই।
চলো দুজনে একসাথেই বানায় খাই, আসো। চলো। হ্যালো, কেমন আছিস নেহা? হ্যাঁ ভালো আছি। কি ব্যাপার, খুব খুশি মনে হচ্ছে? একটু তো খুশি। কি হয়েছে বলো না। একটা দারুণ খুশির খবর আছে তোর জন্য। আরে কি খবর সেটা তো বলবে। এতদিনে তোর স্বপ্ন পূরণ হতে যাচ্ছে। যাকে তুই ভালোবাসিস তাকে তুই খুব শীঘ্রই পেয়ে যাবি। হোয়াট, কি বলছো তুমি? ফাজলামো করছো তাই না? একদম ফাজলামো করছি না, আই এম ভেরি সিরিয়াস, সত্যি কথা বলছি। ইনফ্যাক্ট আজ বাবা সবার সামনে, পুরো বাড়ির সবার সামনে এটা ঘোষণা দিয়েছে। তাই নাকি? কেন, তোর বিশ্বাস হচ্ছে না? আচ্ছা বাদ দাও, শুনে সবাই কি বললো? শোন, যেখানে বাবা ঘোষণা দিয়েছে সেখানে আর কেউ কিছু বলার নেই। আরমান কিছু বলেনি? না, আরমান কি বলবে? বাবা বলেছেন তিনি যেটা ডিসিশন নিয়েছেন সেটাই মানতে হবে। যদিও আমি চাচ্ছিলাম না এই বাড়িতে তোর বিয়ে হোক। এই বাড়িতে আমি আজকে এত বছর এসে অনেক কিছু দেখেছি, তো এদেরকে খুব সহজে খুশি করা যায় না। স্পেশালি ভাইগুলা ভীষণ স্বার্থপর। এদের জন্য যদি তুই জীবনও দিয়ে দিস, এরা কখনোই খুশি হবে না। তাহলে আরমানকে বিয়ে করে তো আমিও তোমার মতো বিপদে পড়ে যাব বড় আপা। আহা, আরে বোকা মেয়ে, তুই ম্যানেজ করে নিবি। একটা জিনিস মনে রাখবি, আরমান অন্য ভাইদের মতন না, সে কিন্তু অনেক বুদ্ধিমান কর্মঠ ছেলে। এই কারণেই কিন্তু আমি সবসময় আগের থেকে প্ল্যান করে রেখেছি তোর সাথে যেন ওর বিয়ে হয়। কিন্তু বাড়ির মানুষগুলো ষড়যন্ত্র করে এই বিয়েটা কখনোই হতে দিল না। কিন্তু এখন লাভ হচ্ছে না, ইনফ্যাক্ট এখনো করছে। এখন আমার শান্তি, যেখানে বাবা বলে ফেলেছে সেখানে আর কারোর কোনো কথাই কাজে আসবে না। সত্যি বলছো তুমি? এনিওয়ে, তুই প্রস্তুত থাক, মাকে জানাবি যে আমরা খুব শীঘ্রই বাড়িতে আসব। হ্যাঁ হ্যাঁ, বাবা সহ আসবো তোদের সাথে কথা বলতে। ঠিক আছে বড় আপা, আমি এক্ষুনি বলছি। আর শোন, বাসায় আসবি, এসে তোর হবু শ্বশুরকে সালাম করে যাবে কিন্তু। আসবো মানে আমি খুব শীঘ্রই আসছি, তুমি জাস্ট একটু ওয়েট করো। ঠিক আছে, রাখছি তাহলে, ভালো থাকিস। ওকে, বাই। মা, মা, কি ব্যাপার, তুমি খুশি হওনি? আমার খুশি হওয়া না হয় তোমার কি এমন এসে যায়? তা কিছু আসা যায় না, কিন্তু নিজ থেকে খুশি হলে ভালো লাগতো। তুমি যা করছো তাতে খুশি হবার কোনো কারণ নেই। তুমি ভুল করছো সীমানা। কথাটা ভুল বলনি, তবে সেটা করেছি আমার ক্ষেত্রে। এবার আর ভুল করব না। নিহাকে বিয়ে দিয়ে আমার সব ভুলের কাঁটা একটা একটা করে উকড়ে নেব। সেই কাটার সাথে সাথে তোমার নিজের জীবনের অস্তিত্বের কাটাটাও তুলে ফেলছো। কারোর জন্য গর্ত খুললে সে গর্তে নিজেকেই পড়তে হয়। আমি গর্তে পড়লে তো তোমার খুশি হওয়ার কথা। তুমি তো সবসময় চাইছোই আমি যেন একটা বিপদে পড়ি, তাহলে এখন এত দুঃখ পাচ্ছ কেন? তোমার জন্য আমার এক চিলতেও আফসোস নেই। তবু শত্রুকে মাঝে মাঝে সাবধান করতে হয়, যাতে সে একটু হলেও নিবৃত হয়। আমাকে নিবৃত করে তোমার কোনো লাভ আছে নোমান? আমি আমার লাভের জন্য তোমাকে এই কথাগুলো বলি, কিন্তু আমি চাই না তোমার কারণে আমার পরিবারের কারো ক্ষতি হোক। নেহার সাথে বিয়ে হলেই যে ক্ষতিগ্রস্ত হবে এই ধারণাটা কেন তোমার? নেহা তো তোমারই বোন,
আর ওকে আমি যতটুকু দেখেছি তাতে আমার বোঝা হয়ে গেছে সে যে তোমার চেয়ে ভালো এতে কোনো গ্যারান্টি নেই। তুমি আরমানকে বিপদে ফেলার চেষ্টা করছো। সেটা আরমান ভালো বুঝবে, তুমি বাধা দেওয়ার কে? আমি আরমানের ভাই, ওর নিরাপত্তার কথা অবশ্যই আমাকে ভাবতে হবে। আর আরমান যদি নিজ থেকে বিয়ে করতে চায় তাতে তোমার আপত্তি আছে? অবশ্যই আপত্তি আছে, আমি এই বিয়ে হতে দেব না। এর আগেও তুমি বিনার বিয়ে আটকে নেহার সাথে আরমানের বিয়ে দিতে চেয়েছিলে, বাট সাকসেসফুল হওনি, এখনো হবে। তুমি বাধা দেবে? নিশ্চয়ই দেব। ঠিক আছে, দিও, দেখি তুমি কিভাবে বিয়েটা আটকাও। সেদিন কিন্তু তুমি তোমার পাশে কাউকে পাবে না। তার জন্য তুমি আফসোস করতে পারো, আমার কোনো আফসোস নেই। নেহা ম্যাডাম রে, তুমি ভিতর থেকে চিনো কিছু? কেন, খারাপ কি? নেহা ম্যাডাম কতই বাড়িতে আইসে গেছে। আচ্ছা, মেয়ে সম্পর্কে কিছু বলেছে? দেখতে শুনতে কেমন মেয়ে? যেহেতু তাদের ঘরেরই। বিয়েটা কিন্তু এখনো হয়নি সীমানা, এখনো অনেক বাকি। বাবা যখন বলেছে এবার বিয়ে হবে। আরে বোকা মেয়ে, এর আগেও তো নেহার সাথে কতবার বিয়ের কথা হচ্ছিল, হয়নি তো।